হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আজকে রুই মাছের ডিম দিয়ে আলু ভাজি করে দেখাবো। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। এই রুই মাছটা দিয়েই আলু ভাজিটা করব। এই ডিমের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম আধা চামচ। এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এই ডিমটা ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম। এখন এই ডিমটা আমি ভেজে নেব। ডিমটাকে আমি ভেঙে চুরে ভেজে নিতেছি। এখন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখেন কিভাবে ডিমটাকে আমি ভাজতেছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে ডিমটাকে নামিয়ে নিব। আবারও একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজতে হবে না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি যে আলুটা কেটে রেখেছি তা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন আলুটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আলুটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সবগুলা মশলায় আমি এই আলু ভাজির মধ্যে মিশিয়ে দিলাম। মশলাগুলো মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাজিটা করে নিব। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আলু ভাজিটা আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আলু ভাজিটাকে নেড়ে দিলাম। এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভাজিটাকে নেড়ে দিতেছি। ভাজিটা নেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে যে ডিমটা ভেজে রেখেছি তা আমি এখন দিয়ে দিব। এখন ডিমটাকে আমি ভাজির মধ্যে দিয়ে দিলাম। ডিমটা ভাজির মধ্যে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ডিমটা আমি আলু ভাজির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ডিমটা মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাজি করব। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে ভাজিটাকে আমি নেড়ে দিব। এখন ভাজিটাকে আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো। এখন আমার ভাজিটা হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে দেখি ভাজিটা একদম রেডি। এখন চুলার থেকে আমি ভাজিটাকে নামিয়ে নিলাম। রুই মাছের ডিম দিয়ে বা অন্য কোনো মাছের ডিম দিয়ে এইভাবে একবার ভাজি করে খেয়ে দেখেন। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।